ঠাকুর মাস্টারের প্রতি বলছেন, ঈশ্বরীয় রূপ মানতে হয়। জগদ্ধাত্রী রূপের মানে জানো? যিনি জগৎকে ধারণ করে আছেন, তিনি না ধরলে, তিনি না পালন করলে জগৎ পড়ে যায়, নষ্ট হয়ে যায়। মন করিকে যে বশ করতে পারে, তারই হৃদয়ে জগদ্ধাত্রী উদয় হন। রাখাল বলছেন, মন মত্ত করি। ঠাকুর বলছেন, সিংহ বাহিনীর সিংহ তাই হাতিকে জব্দ করে রয়েছে। ঠাকুর ভাবস্থ অবস্থায় বলছেন, বলো তোমাদের যা সংশয়, আমি সব বলছি। গোবিন্দ বলছেন, আজ্ঞা, শ্যামা এরূপটি হলো কেন? ঠাকুর বলছেন, সে দূর বলে, কাছে গেলে কোনো রঙই নাই। দিঘির জল দূর থেকে কালো দেখায়, কাছে গিয়ে হাতে করে তোলো, কোনো রং নাই। আকাশ দূর থেকে যে নীলবর্ণ, কাছের আকাশ দেখো, কোনো রং নাই। ঈশ্বরের যত কাছে যাবে ততই ধারণা হবে তার নাম রূপ নাই। পেছিয়ে একটু দূরে এলে আবার আমার শ্যামা মা, যেন ঘাস ফুলের রং। শ্যামা পুরুষ না প্রকৃতি? একজন ভক্ত পূজা করেছিল। একজন দর্শন করতে এসে দেখে ঠাকুরের গলায় পইতে। সে বললে, তুমি মার গলায় পইতে পরিয়েছ। ভক্তটি বললে, ভাই, তুমিই মাকে চিনেছ, আমি এখনো চিনতে পারি নাই তিনি পুরুষ কি প্রকৃতি, তাই পইতে পরিয়েছি। যিনি শ্যামা তিনিই ব্রহ্ম, যাঁরই রূপ তিনিই অরূপ, যিনি সগুণ তিনিই নির্গুণ। ব্রহ্ম শক্তি, শক্তি ব্রহ্ম, অভেদ। সচ্চিদানন্দময় আর সচ্চিদানন্দময়ী। গোবিন্দ বলছেন, যোগমায়া কেন বলে? ঠাকুর বলছেন, যোগমায়া অর্থাৎ পুরুষ প্রকৃতির যোগ। যা কিছু দেখছ সবই পুরুষ প্রকৃতির যোগ। শিব কালীর মূর্তি, শিবের উপর কালী দাঁড়িয়ে আছেন, শিব সব হয়ে পড়ে আছেন, কালী শিবের দিকে চেয়ে আছেন। এই সমস্তই পুরুষ প্রকৃতির যোগ। পুরুষ নিষ্ক্রিয়, তাই শিব সব হয়ে আছেন। পুরুষের যোগে প্রকৃতি সমস্ত কাজ করছেন, সৃষ্টি স্থিতি প্রলয় করছেন। রাধাকৃষ্ণ যুগল মূর্তির মানেও ওই যোগের জন্য বঙ্কিম ভাব। সেই যোগ দেখবার জন্য শ্রীকৃষ্ণের নাকে মুক্তা, শ্রীমতীর নাকে নীল পাথর। শ্রীমতীর গৌরবর্ণ মুক্তার ন্যায় উজ্জ্বল, শ্রীকৃষ্ণের শ্যামবর্ণ, তাই শ্রীমতীর নীল পাথর। আবার শ্রীকৃষ্ণ পীত বসন ও শ্রীমতীর নীল বসন পড়েছেন। উত্তম ভক্ত কে? যে ব্রহ্মজ্ঞানের পর দেখে তিনি জীবজগৎ চতুর্বিংশতি তত্ত্ব হয়েছেন। প্রথমে নেতি নেতি বিচার করে ছাদে পৌঁছতে হয়। তারপর সে দেখে ছাদও যে জিনিসে তৈরি, ইট চুন সুরকি সিঁড়িও সেই জিনিসে তৈরি। তখন দেখে ব্রহ্মই জীবজগৎ সমস্ত কিছু হয়েছেন। শুধু বিচার, থু থু, কাজ নাই। কেন বিচার করে শুষ্ক হয়ে থাকব? যতক্ষণ আমি তুমি আছে, ততক্ষণ যেন তার পাদপদ্মে শুদ্ধা ভক্তি থাকে। ঠাকুর গোবিন্দের প্রতি বলছেন, কখনো বলি তুমি আমি, আমি তুমি, আবার কখনো তুমিই তুমি হয়ে যায়, তখন আমি খুঁজে পাই না। শক্তিরই অবতার। একমতে রাম ও কৃষ্ণ চিদানন্দ সাগরের দুটি ঢেউ। অদ্বৈত জ্ঞানের পর চৈতন্য লাভ হয়, তখন দেখে সর্বভূতে চৈতন্য রূপে তিনি আছেন। চৈতন্য লাভের পর আনন্দ, অদ্বৈত চৈতন্য নিত্যানন্দ। এবার ঠাকুর মাস্টারের প্রতি বলছেন, আর তোমায় বলছি, রূপ, ঈশ্বরীয় রূপ অবিশ্বাস করো না। রূপ আছে বিশ্বাস করো, তারপর যে রূপটি ভালোবাসো সেই রূপ ধ্যান করো।
গোবিন্দর প্রতি বলছেন, কি জানো, যতক্ষণ ভোগ বাসনা ততক্ষণ ঈশ্বরকে জানতে বা দর্শন করতে প্রাণ ব্যাকুল হয় না। ছেলে খেলা নিয়ে ভুলে থাকে, সন্দেশ দিয়ে ভুলাও, খানিক সন্দেশ খাবে। যখন খেলাও ভালো লাগে না, সন্দেশও ভালো লাগে না, তখন বলে মা যাব, আর সন্দেশ চায় না। যাকে চেনে না, কোনো কালে দেখে নাই, সে যদি বলে আয় মার কাছে নিয়ে যাই, তারই সঙ্গে চলে যাবে। যে কোলে করে নিয়ে যায় তারই সঙ্গে যাবে। সংসারের ভোগ হয়ে গেলে ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হয়। কি করে তাকে পাবো, কেবল এই চিন্তা হয়। যে যা বলে তাই শোনে। মাস্টার বলছেন, ভোগ বাসনা গেলে ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হয়।